তো 1,000 টাকা করেছিলাম, পছন্দ হয়নি। কি মনে হয় কার্ডে কি থাকতে পারে? আরে কার্ডে আমার মনিটর বাইরে গেছে, আপনারা বুঝতেছেন না। বুঝতেছি না, আমি দেখবো, আমি দেখে আমি বুঝে ফেলবো, সমস্যা নেই, কিন্তু আমি বুঝবো, আপনি হয়তো বুঝতে পারবেন না। মনে 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 তো আপনি আফসোস করতেছেন যে এই যে কোন কার্ডটা নিল, বাইরে তো গেছে। আচ্ছা, ডিরেক্টর সাহেব, কার্ডে কি থাকে শুধুমাত্র একমাত্র সেই জানে, আমি আর জানি না ও তাহলে তো কত ঠিক আছে। নম্বরে কি থাকে। তো যাই হোক, আজকের কিন্তু লাইভটা খুবই ব্যতিক্রমী হতে যাচ্ছে, কারণ আজকে যেহেতু স্পেশাল গেস্ট, অফারটাও স্পেশাল ভাবেই যাবে ইনশাল্লাহ। আচ্ছা, অফার আরো 500 বাড়ালাম, 1500। কার্ড 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 কি মনে হয় কার্ডে যে 21 ইঞ্চি যে মনিটরটা সেটাই আছে এরকম? 100% ইনশাআল্লাহ, মানে কনফিডেন্স আছে নিজের প্রতি। আর যদি 32 ইঞ্চি টিভি বাজে তাহলে? তাইলে আপনারে দিয়ে দিব, আমার টিভি কি করব? মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। লাইভ কিন্তু যারা দেখতেছে সবাই কিন্তু চাকরি, আর এমনি তো কোম্পানি ঠিক বলেছে আছে, সবাই যা বাচ্চা আবার লাইভে সেই সব আমার পকেটে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ আমার আমার প্রয়োজনীয় জিনিস না হলে আমি ওটা নিয়ে কি করব, আপনাদের দিয়ে দেব, ওটা গিফট, আপনাদের জন্য গিফট আমার পক্ষ থেকে। আচ্ছা, আর 200 টাকা রিচার্জ বাদে? ওইটাও আমার পক্ষ থেকে আপনাদের গিফট। ওটাও gift। তার মানে কি ফারাবি শুধুমাত্র একটা 21 ইঞ্চি মনিটর কিনতে চাই, আর কিছু চাই না এরকম? ওইটাই আমার প্রয়োজন, আমার কাজের জন্য, ওটাই প্রয়োজন। আমি যেহেতু কন্টেন্ট বানাই। আচ্ছা, ফারাবির শুরুটা কোথা থেকে? এই যে ফারাবি, শুরু এই ফারাবিটা কিভাবে আমার আসছে? শুরুটা হচ্ছে 2016 কি 17 সালের দিক থেকে। আমি তখন হচ্ছে ফানি ভিডিও বানাইতাম, মানে আমার কয়েকজন পিচ্চি বাচ্চা ভাই ব্রাদার ছিল, তাদেরকে নিয়ে ছোট ছোট ফানি ভিডিও বানাইতাম। ওই তখন থেকে আস্তে আস্তে ইউটিউবে আসা। প্রথমে আমি অবশ্যই ইউটিউবে আসছি, তখন তো ফেসবুকে অতটা ভিডিও প্ল্যাটফর্মটা ছিল না। তারপর থেকে আস্তে আস্তে 2020 সালে রোস্টিক ভিডিও মেক করি, আর তখন থেকে মানুষ পছন্দ করতেছে আস্তে আস্তে। আর তারপরে এই যে স্পেশাল মানুষের সবসময় নামগুলো স্পেশাল থাকে সাধারণত, যেটা দেখা যায়, কি বলেন না? কারণটা কি? এই যে ফারাবি, কারণ মানুষটাই এই নামটার ভিতরে কিন্তু একটা স্পেশালিটি মানুষটাই আছে। তার মধ্যে এই যে ফারাবি যে নামটা, এই নামটার ভিতরে তো একটা স্পেশালিটি আছে। এই যে স্পেশাল নামটাই মানুষের তো যে special। স্পেশাল নামগুলো, এটা কোথা থেকে আসে? কোথা থেকে আসে? কারোর জন্ম থেকে আসে, কারোর নিজেরা আগে গা দিয়ে বানাই। Right, সেটাই শুনে বুঝতে যাচ্ছি। তো ফারাবি নামটা কি জন্ম থেকে নাকি আগিকা থেকে? এটা হচ্ছে অনলাইন থেকে। এটা online, মানে এটা আগিকা থেকে। আর আমি হচ্ছে এখন একটা নাম, যেটা হচ্ছে আমারে না দেখলেও মানুষ চিনে। Right. এই জন্য যে স্পেশাল মানুষগুলো সাধারণত দেখা যায় যে একটা স্পেশাল নাম তৈরি হয়ে থাকে, বেশিরভাগই তৈরি হয়ে থাকে, অথবা ওই যে জন্মগত থাকে। আসলে আমি যখন প্রথম হচ্ছে ভিডিও, মানে আসলে আমি যখন কন্টেন্ট বানানো স্টার্ট করি, তখন আমার মনে হয়েছিল যে আমি এমন একটা নামে অনলাইনে পরিচিত মানে হব, যেটা মানুষ আমার নামটা শুনলেই চিনবে আমারে। তো ভাবছিলাম ওইভাবে একটা কমন নাম, তারপর থেকে পারে। আচ্ছা, তো নামটা আসলে খুবই জবরদস্ত। পিছনের যে নামটা ছিল হয়তো কেউ জানবেও না, শুনবে না। আসল নামটা কি আমরা জানতে পারি? এতগুলো দর্শক, এতগুলো দর্শক কমেন্টে থাকছে। না না, তাইলে তো আমার এই যে আমি যেটা ভেবে নামটা রাখছি সেটা তো আর হইলো না। অনলাইনে যদি বলে দেই, আপনি পার্সোনালি আমারে জিজ্ঞেস করবেন তখন বলবো। পার্সোনালি জিজ্ঞেস করে কি ফেসবুকে পোস্ট করে দেবো যে পারাবি কিন্তু বলিনি, এই যে পার্সোনালি বলছে তার নাম কিন্তু ওই। তখন তো এটা আপনার পার্সোনাল ব্যাপার হয়ে গেল, এটা তো তখন আমার। তো যাই হোক, আমরা এটা জানলাম যে পারাবির একটা স্পেশাল নাম আলাদা আছে।